সরস্বতী পুজো ফুরোলেই দরজায় কড়া নাড়ে বসন্তকাল। অশোক, শিমুল, পলাশ এদের মতো প্রকৃতি তখন সেজে ওঠে সজনে ফুলেও। ছোটবেলা থেকেই দেখে এসেছি এমন দিনগুলোতে বাড়িতে নিমকুশি, সজনে ফুল, সজনে পাতা আর পরের দিকে সজনে ডাঁটা খাওয়ার ধুম পড়ে যেত। আসলে এই সময় ভাইরাস ঘটিত রোগ জীবাণুর বাড়বাড়ন্ত এত বেশি হয়, প্রকৃতি নিজের তৈরি করা সমাধান সূত্র এই সজনে ফুল নিয়ে আসে মানুষের জন্য, যাকে বলা যায় গিফট অফ নেচার। যদিও প্রকৃতিকে রিটার্ন গিফট হিসেবে আমরা প্রায় কিছুই দিই না। তো এবছরও যেই বসন্তকাল এসে গেছে, আমিও ভাবলাম বাড়িতে সজনে ফুল রান্না করি। তাই আমাদের সোসাইটির পেছনে বিরাট সজনে বাগানে চলে গিয়েছিলাম সজনে ফুল তুলতে। আপনারা তো ভিডিওতে দেখলেন, আমি ওই গাছগুলো থেকেই সামান্য পরিমাণ সজনে ফুল নিয়ে এসেছি। এখন ওইগুলোই একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। জানেন তো, সজনে ফুল যেমন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, পাশাপাশি এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এ, বি6, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন সবই রয়েছে। তাই সব দিক থেকে দেখতে গেলে সজনে ফুল খাওয়া কিন্তু বেশ স্বাস্থ্যকর। তো চলুন দেখে নিই কীভাবে রান্না করলাম। প্রথমেই আলু ছাড়িয়ে নিচ্ছি। যদিও নতুন আলু ছাড়ানোর কিছু নেই, আমি এখানে 2টো আলু নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। ফুলের পরিমাণ বেশি থাকলে আলু একটু কম নিলেও হয়। আসলে বাঙালি রান্না তো, সবেতে একটু আলু না দিলে যেন ভালো লাগে না। তবে যারা ব্লাড সুগারের পেশেন্ট, তারা পেঁপে, কাঁচকলা বা ফুলকপি এই জাতীয় যে কোনো সবজি নিতেই পারেন। আমি আলুর সাথে অল্প করে সবুজ মটর নিয়েছি। এগুলো সবই অপশনাল, আপনাদের ইচ্ছে মতো সবজি আপনারা ব্যবহার করবেন। পরিমাণ মতো লঙ্কা নিলাম। এই রান্নাটা খুবই সহজ এবং খুব কম সময়ে চটজলদি খাওয়ার জন্য একেবারে উপযুক্ত। কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে তাতে কালো জিরে, গোটা লঙ্কা ফোড়ন দিয়ে সাথে সাথে ডুমো ডুমো করে কাটা আলুগুলো তুলে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ এবং নুন দিয়ে দিচ্ছি। রান্না যত সহজ পদ্ধতিতে হয় বা সহজে করা যায়, তত তাড়াতাড়ি শিখেও নেওয়া যায়, আর যখন তখন করে ফেলাও যায়, কোনো ঝঞ্ঝাট থাকে না। এখন আমি এই আলুগুলো একটু নাড়াচাড়া করে নেব এবং চাপাও দিয়ে দিচ্ছি। দেখুন, আসলে চাপা দিয়ে দিয়ে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং খানিকটা খাদ্যগুণ থেকেও যায়। আমরা ছোটোবেলায় নিউট্রিশনে পড়েছিলাম। এবার দেখুন, আমি খানিকটা আদা বাটা দিলাম। আপনারা চাইলে তেলে আদা বাটা দিতে পারেন, তবে আমি আদা বাটাটা সবজির সাথে পরে অ্যাড করে থাকি। কেন জানি না, মনে হয় যেন এতে স্বাদটা ভালো হয়। এবার দেখুন, আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিচ্ছি। এইভাবেই রান্নাটা প্রায় ভাজা ভাজা মতো হবে, খুব একটা চচ্চড়ি বা তরকারির মতো দেখতে হবে না। অনেকে সজনে ফুলের বড়া ভাজা করে খান, সেটাও খেতে ভালো হয়। তবে আমার পদ্ধতিটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন বাড়িতে, খারাপ লাগবে না। সজনে ফুলগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে এবার চাপা দিয়ে দেব। এভাবেই অল্প আঁচে আস্তে আস্তে করে রান্নাটা কিন্তু হয়ে যাবে। আবারও দেখুন, আমি খুলেছি। এবার আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবং নাড়তে নাড়তেই ভেঙে যাচ্ছে। রান্নাটা হয়ে গেছে বলে আমি ওপর থেকে হাফ চামচ মতো ঘি ছড়িয়ে দিচ্ছি। এই ধরনের রান্নাগুলোতে ঘিয়ের গন্ধ বড় সুন্দর লাগে। অবশ্য আপনাদের ঘি পছন্দ না হলে নাই দেবেন, কি আর আছে। রান্না তো যে যার স্বাদ অনুযায়ী। আমি যেটা খেতে ভালোবাসি আমি সেটাই রান্না করি। আপনারা যেটা খেতে ভালোবাসেন সেরকম রান্না করবেন। হুবহু একই রকম রান্না করলে সেই রান্না কিন্তু আপনাদের মনোগ্রাহী হবে না। খুব একটা ভুল বললাম কি? তাহলে আপনারা বলুন, আজকের আমার এই রান্নাটা কেমন হলো? রেসিপিটা কি সত্যিই ভালো লাগলো? কেউ যদি বাড়িতে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ভাববো যে আমার পদ্ধতিটা নিতান্ত খারাপ নয়। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো থাকুন আর ভালো ভালো রান্না করে খান।
আর যারা নতুন দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এলাম, টাটা।